আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো মাথা ব্যথা সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা আসলে দৈনন্দিন জীবনে নানান ধরনের রোগের সম্মুখীন হই। এর মধ্যে মাথা ব্যথা একটা খুবই কমন প্রবলেম, যেটাতে আমরা অনেকেই ভুগে থাকি। এখন এই মাথা ব্যথা কেন হয়? মাথা ব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে যেটিকে বলা হয় সার্ভিকোজেনিক হেডেক। সার্ভিকোজেনিক হেডেকটা মূলত হয় যে আমাদের ঘাড়ের উপরের অংশে যে মাংসপেশি বা লিগামেন্ট, নার্ভ, আর্টারি যে রয়েছে বা জয়েন্ট আছে, এইগুলিতে যদি কোনো সময় ডিসফাংশন হয় বা ইনজুরি হয় বা ইনফেকশন হয়, তাহলে এই ধরনের সার্ভিকোজেনিক হেডেক হতে পারে। এবং যখন সার্ভিকোজেনিক হেডেক হলে সাধারণত আমরা মাথার পেছনের অংশে আমরা ব্যথা অনুভব করি, এবং কোনো সময় ব্যথাটা আমাদের কপালের সামনের দিকে চলে আসতে পারে, চোখের চারপাশে পেইন হতে পারে। এই ব্যথাটা সাধারণত যে কোনো এক পাশে হয় রাইট সাইড অথবা লেফট সাইড, যে কোনো এক পাশে ব্যথা হতে পারে, ঘাড়ের পিছনে ব্যথা হতে পারে, এবং অনেক সময় কিন্তু এই ব্যথাটা আপনার কাঁধের দিকে বা হাতের দিকেও নেমে যেতে পারে। তো এই ধরনের ব্যথা হলে সাধারণত দেখা যায় যে আমরা চিকিৎসকের পরামর্শ নিই, ওষুধ খাই, ব্যথানাশক ওষুধ খাই, কিন্তু তারপরেও দেখা যায় যে সার্ভিকোজেনিক হেডেকের কারণে যে ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু সহজে কমতে চায় না। কেন কমতে চায় না? তার কারণ হচ্ছে যে এই সার্ভিকোজেনিক হেডেকটা হয় আপনার সফট টিস্যু ডিসফাংশনের কারণে। এখন সেই সফট টিস্যু ডিসফাংশনের কারণে যদি এই ব্যথা হয়ে থাকে, আমরা যদি প্রপারলি ডায়াগনোসিস করে, প্রপারলি অ্যাসেসমেন্ট করে প্রবলেমটি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের মাথা ব্যথা কমানো অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। কারণ হচ্ছে যে আমাদের ঘাড়ের পিছনের মাংসপেশি যখন ডিসফাংশন হয়ে যায়, অর্থাৎ টাইট হয়ে যায়, অথবা কোনো আর্থ্রাইটিস হয়ে যায়, অথবা কোনো কারণে নার্ভের মধ্যে প্রেশার পড়ে, তাহলে কিন্তু এই ধরনের সার্ভিকোজেনিক হেডেক বা মাথা ব্যথা হয়। তাহলে আমাদের প্রথমেই আমাদের সোর্স অফ পেইন, অর্থাৎ পেইনের উৎসটা আমাদের জানতে হবে। জেনে আমরা যদি সেটার সমস্যার সমাধান করতে পারি, তাহলে এই ধরনের ব্যথা সহজেই আমরা কমাতে পারি। সাধারণত দেখা যায় যে এই ধরনের ব্যথা হলে আমাদের ঘাড়ের মুভমেন্টের সাথে কিন্তু ব্যথার একটা পরিবর্তন ঘটে, অথবা আমরা যখন হাঁচি দেই, কাশি দেই, সেটার সাথে আমাদের এই মাথা ব্যথাটা আপ ডাউন করতে পারে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই সার্ভিকোজেনিক হেডেকটাই আমাদের ঘাড়ের প্রবলেমের সাথে সম্পর্কযুক্ত থাকে। তখন আমাদের ঘাড়ের ট্রিটমেন্টটা আগে দিতে হবে, অর্থাৎ আমাদের যে সফট টিস্যুগুলো ডিসফাংশন হয় সেগুলোকে যদি আমরা কারেকশন করে দিই, সেগুলোকে যদি আমরা রিলিজ করে দিই বা স্ট্রেংথ করে দিই, বা জয়েন্ট প্রবলেম থাকলে সেটাকে যদি আমরা মোবিলাইজ করে রিলিজ করে দিই, বা নার্ভের চাপ থাকলে চাপটাকে যদি আমরা রিলিজ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের মাথা ব্যথা দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনাদের যাদের এই ধরনের মাথা ব্যথার সমস্যা দীর্ঘদিন যাবৎ আছে, কিন্তু আপনারা চিকিৎসা নিচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না, আপনারা অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আমি বিশেষ করে বলবো, যারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক, তাদের পরামর্শ নেবেন, কারণ তারা আপনার এই স্ট্রাকচারাল ডায়াগনোসিস, যেটা স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করে, স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকলে সেগুলিকে আইডেন্টিফাই করে কারেকশন করে দেবে, এবং সেক্ষেত্রে আপনি অনেক সুস্থ বোধ করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।